আমরা ইনানি রিসোর্টে হচ্ছে নামলাম মাত্র। তো এখানটা হচ্ছে আমরা এই যে শ্যামলী স্লিপারে আসছি, এটার A1 আর হচ্ছে মানে লোয়ার A1 A2 এবং হচ্ছে হলো এই সেক্টর, এই সাইডটা বা 3, এই সাইডটা নেওয়ার চেষ্টা করবেন না। এই যে আমাদের তম নেমে গিয়েছে। তম, তোমার হচ্ছে আপারের অভিজ্ঞতা কেমন? অনেক ভালো, যতটা আমার মনে ছিল ততটা। হ্যাঁ ভালো না আপারের অভিজ্ঞতা? আপারের অভিজ্ঞতা ভালো, লোয়ারের অভিজ্ঞতা ভালো না। এই হচ্ছে আমাদের বাসটা। তো তো হচ্ছে আমার মনে হয় যাদের উপরে উঠতে সমস্যা নাই তাদেরকে আসলে আপারেই উঠাটা উচিত। আর হচ্ছে এটা জীবনের প্রথম আমি কক্সবাজার যাইতে এই হোটেলে থামাইলো গাড়ি, ঠিক আছে? সাধারণত তারা এই হোটেলে গাড়ি থামায় না। আজকে ঈদের দিন, যার কারণে হচ্ছে সব হোটেল বন্ধ, 4 সিজনও বন্ধ, যার কারণে তারা এইটাতে থামাইতে বাধ্য হয়েছে। তো আসো এই নতুন হোটেলটা আমরা একটু এক্সপ্লোর করি। আসো সৃজন। ও এই হচ্ছে সৃজন, আমার ভাই। এই হোটেলটা কিন্তু খারাপ না। হ্যাঁ, ইনানি রিসোর্ট কাস। এটা এই সাইডে নতুন কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো বাসের রিভিউটা দিয়ে দিব, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। বড় আছে মোটামুটি, তাদের হোটেলটা মোটামুটি দেখতে গেলে বড় আছে, অনেক বড় হোটেল, ভালো। এবং হচ্ছে এই হচ্ছে সুন্দর রাস্তার ভিউ। এই যে শ্যামলীর আরেকটা পরিবহন হচ্ছে বের হয়ে যাচ্ছে একদম। তারা মাত্র বের হয়ে গেল। আমাদেরটা দিছে? হাওড়ি দিল কোনটা? কোয়ালিটি মোটামুটি ভালো। এই যে এরকম একটা কোল বালিশ দিবে, একটা বালিশ দিবে এবং মোটামুটি 6 ফিট। এটা হচ্ছে তাদের জুতা রাখার স্থান। আর এটা হচ্ছে তাদের সম্পূর্ণ বাস। কি আর একটা হাই বলে দাও। এই যে এটা হচ্ছে তাদের ডাবল সিট। মোটামুটি বাস আপারে হচ্ছে ভালো। মানে আমি যতটা মনে করেছিলাম যে আপারটা অনেক মানে রিস্কি হবে, মানে শুধু ঠুলাবে, মনে হবে যে অন্যরকম কিছু হতে পারে, বড় বড় রাইডে উঠছি, কিন্তু না, সেরকম আপারটাই ভালো লাগছে। হ্যাঁ, আপারটাই ভালো লাগছে। আপার একটু দোলানি থাকাতে ঘুমটা ভালো হয়। হ্যাঁ, কিয়ান কিছু বলো। হ্যাঁ, আমরা পৌঁছে যাব আর 2 ঘন্টার ভিতরে হচ্ছে আমরা কক্সবাজার চলে যাব। তো এই হচ্ছে তাদের বাস, এটা শ্যামলী পরিবহন। কিন্তু শ্যামলী পরিবহনের এই যে সামনের যে সিটটা দেখতে পাচ্ছেন, A1 মানে লোয়ার A1 A2 A3, এই 3টা সিট হচ্ছে একটু চেষ্টা করবেন, যদি আগে টিকিট কাটার চেষ্টা করবেন যে এই সিটটা যাতে আপনাদের না কাটতে হয়। এই সিটে প্রচণ্ড ঝাঁকি লাগে, প্রচণ্ড চাক্কা, মানে একদম চাকার সামনে, যার কারণে হচ্ছে প্রচণ্ড ঝাঁকি লাগে। তবে এতে তাছাড়া মোটামুটি ভালো, তাদের গাড়ির সার্ভিসও ভালো লাগছে, মোটামুটি সব কিছুই ভালো লাগছে। আর এই হচ্ছে ভোরবেলার ভিউ, সকালের ভিউ, সকালের সূর্য দেখা যাচ্ছে, সুন্দর অসাধারণ দৃশ্য। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে কক্সবাজার। এই বাসের ব্লগটা এতটুকুই। আমি জাস্ট হচ্ছে চেষ্টা করলাম আপনাদের সামনে উপস্থাপন করার যে আসলে কতটুকু এই বাসটা আপনারা আসলে মানে কেমন ফিল হইতে পারে। যেহেতু ঈদের সময়, সেহেতু বাসের ভাড়া যে অ্যাকুরেট যেটা ছিল সেটাই রাখা হয়েছে। বাসের ভাড়া হচ্ছে 2000 টাকা। আর হচ্ছে যদি সিজন ছাড়া আসেন সেই ক্ষেত্রে বাসের ভাড়াটাও কমবে। এই বাসের ভাড়া হয়তো তখন হয়ে যাবে 1500-1600, এরকম ভাড়াতেই আপনারা আসতে পারবেন।
আমরা গ্রিন লাইনে আসতে চেয়েছিলাম, যার কারণে একটা গ্রিন লাইনের একটা ব্লগও আপলোড করা হয়েছে, বাট আমরা গ্রিন লাইনে আসতে পারি নাই। গ্রিন লাইনের টিকিটটা পাওয়া যায় না, যার কারণে আসতে পারি নাই। ওকে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কক্সবাজার গিয়ে দেখা হচ্ছে।